দোস্ত তো দোকান পাটে দেখতি নি কে থাকে ভাব দোস্ত তোর কাজ কাম সে ঘোলাই গিয়ে এই জন্য দোকান পাঠাতে যাতে তার মানেটা কি ওই 7-4 বছর আমার সাথে নালিশ করিয়া আর দিয়া যাইতে পারতি নি। নাচ করি তাই নাই হ্যাঁ কি নালিশ করি শুনিছে কিছু সে কিছু শুনিনি, চলো তাই এক জায়গায় বসি তা গল্প করবান। চল দেই এক জায়গায় তো বাহা পরিবেশ হিতিরা এই যে বসি তালি আচ্ছা দুজন গল্প করি। এতে কি বিষয়? দামসেল কাছে কাটা আচ্ছা পরে বের কর বান্ধে বন্ধু এভাবে আর কতদিন চলবে? ওই 7-4 দোকানে যাইতে পারতি নি, এই 7-4 দোকানে 300 টাকা মতন বাদাইছি ক্যারাম বোর্ড খেলি। এখন 7-4 বউ এসি বাড়ি এসি মার সাথে নালিশ করি গে দোকানে টাকা দিতে পারতি নি। এখন মা দুপুরে ভাত পানি দেয়নি, তাড়াইবেই কি দে। এখন কি করা যায় বলো? এ বাদাম দি আমার কাছে বাদাম খাই দিই বন্ধু বেশি তাই ওটা খিদি মরুক তো ওই 7-4 পরে একটা ব্যবস্থা করলি হয় না 7-4 বউর ব্যবস্থা করতে হবে না, এখন ইনকামের লাইন দেখতে হবে। দোস্ত আমার বান্ধবী একটা ব্যাসলেট সাইকেল তা সে দিতে পারতিনি সে রাগ করছি তোর ওই বান্ধবী ক্ষতি করবে দোস্ত, তুই বান্ধবী টান্ধবী বাদ দে, এখন ভালো লাইনে আয়। বন্ধু বাদ দিতে চাই তা ভাল লাগে তো পেট চলছি না ওদিকে ভালো লাগছি। উপায় একটা আছে বল যে কি উপায়? উপায় একটা আছে বক্তা হবো তুই বক্তা হবি? তুই তো ঠিক মতন মাদ্রাসা যাতিস নি, আর 2-1 দিন যদি যাতিস তা ওই জানলার ফাঁকতে বই চুরি করে ফেলাই দিয়ে চলে আসতিস। তা ওই তুই মঞ্চে উঠে কি ওয়াজ করবি বল? শোন একটা চ্যালেঞ্জ রি চ্যালেঞ্জে ওয়াজ করলি ভাইরাল হওয়া যায় কি বললি চ্যালেঞ্জ? তা চ্যালেঞ্জ বললি তুই তুই আবার ওয়াজ করবি? ওই হইল ও তো একসাথে ওয়াজ করা লাগে না ছোট ছোট করে ওয়াজ করি একসাথে জুড়ি দেয় দেখ ভাইরাল হতে পারিস কি? ভাইরাল হলি কিভাবে টাকা পাবি তাহলে? তুই একবার ভাইরাল হলি তখন দাওয়াতের হয় দাওয়াতের সময় টাকার আর অভাব হবে না বন্ধু গল্প অনেকক্ষণ করিস, এবার উঠি। আব্বা বাড়ি এসে যদি দেখে আমি বাড়ি নেই তাহলে মার তো প্যাদানি দিবানি হদ্দুর। তাহলে যাওয়া যাক ও বাড়ি গে আবার একটু ওই ও চ্যানেলে ওয়াজ করছি বান ওরা আবার ছাড়বে তাহলে তুই ওয়াক করতে যাবি, তোর যে বান্ধবী বান্ধবী তো পাগলই যাবে না এরা। তা তো চল বাড়িতে যাই। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ পাঞ্জাবি টুই টুই পরি তো তো সিনার কায়দা নেই। কেন কি হয়েছে তা চেনা তুই যাচ্ছে না? তুই এতদিন কোনে ছিলি, কোনে তোর তো খোঁজ খবর নেই, দেখা যেতি না। আমি একটু ওয়াজের ওই ভিডিওর কাজে একটু ব্যস্ত ও তা এখন কোথায় যাচ্ছে? নামাজে যাচ্ছি তা ওই নামাজটা পড়ি আয়, ওই উত্তর মাঠে বসে থাক পানি, তুই একটু এসে আমার সাথে দেখা করিস, গল্প আছে তোর সাথে। চল নামাজে যাই তা তুই যা নামাজ পড়ে আয়, আমার পাক পুত্র নেই। পাখি ভুই লাগেছে রে নতুন সাথী পায়া, পাখি হে বুঝি আগের মতন লাগে না আর মায়া। পাখি ভুই লাগেছে রে নতুন মানুষ পায়া, পাখি হে বুঝি আগের মতন লাগে না আর মায়া। দোস্ত এই যা বইসু। তোর যা গানের সুর দেখতি তুই তো আমার ওপরের বক্তা হয়ে যাবেন দোস্ত আমি নামাজ কালাম পড়িনি, আমি তো হাদিস কালাম জানিনি। তোমার মতন ওরকম আল্লাহ আল্লাহ হলে হবে? ওরে ওইসব লাগে নাই এখনো কম্পিউটারে সবকিছু করা যায় তো ওই তুই আমার ওয়াজ দেখেছি আমার ওয়াজ দেখিনি অন্তত দেখাও দিন তোমার কিরকম আছে। তুই তো তুই তো পাগলই যাবে আমার ওয়াজ দেখলি ধর ঠিক আছে রে, অনেক সুন্দর তো। টাকা খরচ করছি আয় বন্ধু তোর ওয়াজে এত লোক হয়? ওরে ও তো কম্পিউটারে করা যায় এক এক চ্যানেলে টাকা দিলাম তো তারা করে দিও 50,000 টাকা দিলাম ওরে বন্ধু তাহলে তো তুই টাকা লয় গেছি তাহলে এখন। তাই তো তুই তো ওয়াজ টাজ করতি,
তা তোর ওই আগে সে বান্ধবীর সাথে কথাটা বলতিস, সে স্বামীর অবস্থা কি? দোস্ত আগে তো অনেক কিছু চাইতেও দিতে পারতা না, এখন টাকা পয়সা এখন যা চাই তাই দিয়ে এখন চলতি ভালো। আর বন্ধু, একটা কথা জানার ছিল তোমার কাছে। তো বল কি বলবি। বন্ধু, তোর তো এখন সব জেলার লোকজন চেনে না। তোর ওই কিছু কিছু বক্তারই অনেক সুন্দর ভাইরাল বক্তা। তা তোর ওই আমির হামজা, তারপরে তারেক মোনার, আর একটা বক্তারই কিছু মানুষ শয়তানিগিরি বিদেশে তাড়াই দে। তা ওর নামটা যেন কি বন্ধু? ওরে, তো মিজানুর রহমান আজারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মিজানুর রহমান আজারি। তা ওর ওয়াজটা খুব ভালো লাগে বন্ধু। ওর হৃদয় জুড়ি যায় ওর ওয়াজ শুনলি। তা তুই ওই রকম বক্তা কবে হবি? দোস্ত আমার মাথায় একটা বুদ্ধি, এই কিছুদিন টিকটক করবো। কি 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 বন্ধু, তুই পাঞ্জাবি টুবি তোর আরো অনেক সুন্দর লিখদি, আর তুই কি বললি টিকটক করবি? আমার মারও তোর কথা গল্প টল্প করছিল যে ও অনেক ভালোই, আর তুই কি বললি বন্ধু? ওরে আমি তো সবসময় করবো না, কিছুদিনের জন্য করবো। এবার ভাইরাল হয়ে গেলে এসব বাচ্চাদের ক্ষমা টমা সেই বাচ্চাদের আবার আওয়াজ করবো। এক তোর ইচ্ছা, তুই কি করবি? তুই তোর এক বন্ধু ছিল না, চুল টুল কালি করতো, হ্যাঁ হ্যাঁ, ওর কাছে একটু ফোন দিয়ে দেন। টিকটক করতে গেলে তো চুলের কালার করতে দেন। ও আচ্ছা, ওর নাম্বার বেকির ফোন দিচ্ছি। হ্যালো, এ বন্ধু তুই কনে? তা ওই আমার এক বন্ধু তোর ওই টিকটকার, বুঝলি, ওর ওই চুল টুল কাটিং করে এইছে, ওর ওই চুলটা একটু সাদা কালি করতে চাচ্ছে। তুই ওই সাদা কালিটা নিয়ে তুই আমাদের উত্তর মাঠে চলে আয়, আমরা বসে আছি। আচ্ছা, তো ওর সাথে কথা হয়েছে, ও আসটি। তাহলে তুই ওই পাঞ্জাব টাঞ্জাবি সব খুলি গুছাই নে। এ বন্ধু তুই চলে আইছি? তা ওই তুই তো দেখতে আগের মতন সেই রকমই রয়েছি, বড় টড়ই তো হবে নি। আয় সামনে আয়, চুলটা কালোই করে দে, সাদা করে দিবি। এ ভালো করে চুলটা সাদা করে দিস। আমি না বন্ধু, দে একটু চুলটা আসবি দে। নে বেশি মেকআপ সুন্দর করতে হবে না, তাড়াতাড়ি দে দিন তুই ধাইমাই কিরি। একটু তেল মাখাই দেবেন ভালো করে। এ বন্ধু হয়ে গে তোর? হাই বন্ধু হয়ে গে তা তোর বিল কতই? বন্ধু 5,000। তা ওই তুই তাহলে এখন যা দোকানে বয়, আমি ওই বিকাশে টাকা মারতি তোর সন্ধ্যের পরে, বুঝলি? আচ্ছা বন্ধু। আচ্ছা যা তাহলে। ভালো থাকিস বন্ধু। আচ্ছা বন্ধু, তাহলে তুই টিকটক শুরু করে দে, আমি ক্যামেরা করি। আচ্ছা ঠিক আছে। এই জনমে কেন দিলে ভালোবাসার মন, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রঙ্গি সুন্দরী গো রাগ করো না, থাকলে তোমায় লাগে আরো ভালো।
এই বন্ধু, এই সেই বক্তা ওমর ফারুক না? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই মাওলানা আমাদের এখানে এসেছিল, এলো। হ্যাঁ, আমাদের এইখানে ওয়াজ করতে এলো না? হ্যাঁ হ্যাঁ, এই বক্তাদের কেমন টিকটকার হয়ে গে? এর তো শালা বাড়ি দিয়ে মেচতে হবে এখন। এর এ তো বাড়ি যাইতে হবে তোর। বন্ধু, এই গ্রামের লোকজন জানাই, আরো লোকজন জানাই, এর মেচতে হবে এখন। ওটো তাহলে গ্রামের লোকজন জানাই দেই। জানাই দে। ওটো। এই শালা বক্তা থেকে বন্ধু চল দে। এই সেই মাওলানার বন্ধু না? হ্যাঁ হ্যাঁ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই সেই আপনার বন্ধু হচ্ছে টিকটকার বন্ধু কানে। ও কোথায় তা তো জানি না, ও তো বদমাইশ হয়ে গে। হ্যাঁ, ও টিকটকারই শুনলাম বল দিয়ে যে গ্রামের লোকজন মারবে বলো। গ্রামের লোক সব বলে খুঁজ দিছে বলে মারবে বলি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে দেখা হইছি না, ওর দেখা বললেন যে মাথা ফাটাবো আগে, মাথা ফাটাবো ওর। আচ্ছা ঠিক আছে। এ দোস্ত, দোস্ত, ওমর ফারুক, এ কই? সমস্যা কি? ওই তোর এই গ্রামে চাচারা সবাই তো খুঁজবি, তুই এই বক্তা থেকে যে টিকটকটা করতেছিস, এইসব ফেসবুকে ছাড়েছিস, এই ওয়া কর্ম করেছিস, তোর তো মার বেটা খুঁজবি। আমার এক সাংবাদিক বন্ধু রে, তাহলে ওর সাথে যোগাযোগ করি, ওই এত একটু অনুনয় বিনয় করি ছেড়ে দেবান, আবার ভালোই যাবান। এখন তাহলে ওই বন্ধুর কাছে শিগগিরই ফোন দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, কি খবর তোমার? আমি তো টেনশনে আছি। কোনো টেনশন করার কারণ নেই, আমি চলে আসছি। এখন লাইভ অনুষ্ঠান করব, লাইভের মাধ্যমে তুমি জাতির কাছে ক্ষমা চাওয়া, জাতির লোকজন তোমাকে ক্ষমা করে দেবে। এবং যখন লাইভ অনুষ্ঠান চলবে তুমি খুব ইমোশনাল ভাবে থাকবা। আমি কি পূর্বের মতো আবার ফিরে যাইতে পারবো? জাতি আমার তোমাকে তো ক্ষমা করে দেবে, আমি সেইভাবে। আর আমার চ্যানেলে ভয় হচ্ছে। অনেক ভিউয়ার্স আছে, লোকজন দেখে তোমাকে ক্ষমা করে দেবে ইনশাল্লাহ। তুমি আবার পূর্বের মতো মঞ্চে ফিরে যেতে পারবা। তাহলে আমরা লাইভ শুরু করতে পারি। ওকে। ক্যামেরাম্যান, তুমি রেডি থেকো। তাহলে আমরা লাইভ শুরু করি। জি, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে আসছি সেই মাওলানা ওমর ফারুক আল আজমের বাড়িতে, যিনি বক্তা থেকে টিকটকার হয়েছেন। তার বক্তা থেকে টিকটকার হওয়ার মূল কাহিনী কি ছিল, কি উদ্দেশ্য তিনি এটা করছেন, এবং তিনি টিকটকার হওয়ার পরে এখন নিজেকে কেমন ফিল করতেছে, তার কাছে আমরা সরাসরি যাব। তিনি আমাদের সামনে উপস্থাপন করবেন তিনি এখন কি পর্যায়ে আছেন এবং তিনি পরবর্তী পদক্ষেপ কি নিতে চাচ্ছেন। জি, আপনি জাতির লোকজনের সামনে বলুন, আপনি বক্তা থেকে টিকটকার হওয়ার মূল কাহিনী কি ছিল, কি জন্য আপনি এটা করছেন? আসলে তো আমি ভাইরাল হওয়ার জন্য এটা করছিলাম, তো এখন দেখছি সে তার উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি জাতির কাছে ক্ষমা চাচ্ছি যে আমি পূর্বের মতো মানে মঞ্চে যেতে চাই। ও কোরআন হাদিসের মানে কথাগুলো আমি দর্শকের সামনে তুলে ধরতে চাই। আমি খুব দুঃখিত। তো আপনি বক্তা থেকে টিকটকার হওয়ার পরে লোকজন, গ্রামের লোকজন এখন আপনাকে কিভাবে নিচ্ছে? এখন খুব অশান্তিতে তারা আমার বাড়ি ভাঙচুর করতে চাচ্ছে, আমাকে মানে মারুদ্ধ আর কি। এখন আমি খুব টেনশনের ভিতরে। তো আপনি জাতির সামনে ক্ষমা চাবেন। এখন যে লোকজন আপনাকে যদি ক্ষমা করে দেয়, তাহলে হয়তো আপনি আবার মঞ্চে ফিরে যেতে পারবেন। এখন আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, সবাই যেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে। আমি পরবর্তীতে আর এরকম কোনো কিছু করব না। আমি যেন মঞ্চে যে আবার মানুষের সঙ্গে কোরআন হাদিসের কথা বলতে পারি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মাওলানা ওমর ফারুক আল আজমের সাথে কথা বললাম। তিনি বক্তা থেকে টিকটকার হয়েছেন এবং তিনি এটা হয়তো কোনো একটা শয়তানের ধোঁকায় পড়ে এটা করছেন, কিন্তু তিনি এখন নিজে ক্ষমা চাচ্ছেন। তিনি তার ভুল বুঝতে পারছেন। লোকজন আগে তাকে যেভাবে নিচ্ছিল এখন তাকে সেভাবে নিচ্ছে না, গ্রহণ করতেছে না। সমাজে তার আগে মান সম্মান ছিল, এখন লোকজন তাকে ধিক্কার দিচ্ছে, হুমকি দিচ্ছে বিভিন্নভাবে। তিনি এখন নিজের ভুল বুঝতে পারছেন এবং তিনি ক্ষমা চাচ্ছেন। আপনারা তাকে ক্ষমা করে দেবেন এবং আপনারা সবসময় আজব পাবলিক বিডি নিউজের সাথে থাকবেন। আপনাদেরকে আমরা সবসময় সত্যনিষ্ঠ সংবাদটা তুলে ধরবো। জি, তাহলে আজকে আমরা এখানে লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে আজব পাবলিকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।